He is known for his honesty. A child's curiosity is endless. Actually, with these two sentences, I just want to indicate you something. Do you guess anything? In my last class, I discussed about the material noun. Previously, I discussed about the proper noun, common noun, collective noun. So, in these two sentences, what kind of noun I am going to discuss today? Any guesses? Today, I am going to discuss abstract noun. So, with this excitement, I am just welcoming all the students. Welcome to Aparna Ma'am's English class. Today's topic is abstract noun. So, abstract noun জানতে গেলে আমাকে আগে জানতে হবে abstract noun-এর definition. তো আমরা একটু definition-টা দেখে নেই. What is abstract noun? Abstract noun is a noun that refers to ideas, emotions, or qualities that things we cannot see or touch. তো এখানে ডেফিনেশন আমরা কি পেলাম? এটা হচ্ছে একটা নাউন যেটা আমাদের আইডিয়া, ইমোশন, কোয়ালিটিস, হ্যাঁ, যেগুলাকে আমরা দেখি না বা টাচ করতে পারি না, এটাকে রেফার করে। প্রিভিয়াসলি যখন আমি পার্টস অফ স্পিচ ডিসকাস করেছিলাম তখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে একটা ব্রিফ একটা আইডিয়া দিয়েছিলাম। তো আজকে একটু ডিটেলসে এটাকে আমি এক্সপ্লেন করব। তো ইট ইজ নন ফিজিক্যাল আইডিয়াস, নন ফিজিক্যাল একটা ওয়ার্ড আছে, আইডিয়াস অর কনসেপ্টস দ্যাট এক্সিস্ট ইন আওয়ার মাইন্ডস। হ্যাঁ, তো নন ফিজিক্যাল আইডিয়াস অর কনসেপ্ট, নন ফিজিক্যাল মানে যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে না। আমরা এখানেই কিন্তু ডিফারেন্সটা পাই কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের। তো কনক্রিট নাউনে আমরা ফিজিক্যালি আমরা এটাকে দেখি বা এটাকে আমরা টাচ করতে পারি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন টোটালি এটার অপোজিটটা হবে। সো ইট ইজ নন ফিজিক্যাল আইডিয়াস অর কনসেপ্ট দ্যাট এক্সিস্ট ইন আওয়ার মাইন্ডস। এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি এখানে অনেস্টি। অনেস্টি যেটাকে আমরা অনলি ফিল করব, ঠিক আছে, ইমোশন, কোয়ালিটিস এগুলা, ফ্রিডম, হ্যাঁ, ফিয়ার, হ্যাঁ, এগুলোকে দেখো এগুলো সব নন ফিজিক্যাল আইডিয়াস এবং কনসেপ্টগুলোকে রেফার করে। তারপরে হচ্ছে হেট। তো এই হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি নন ফিজিক্যাল আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট, ঠিক আছে। তো আমি এখানে একটা টেবিল বানিয়েছি, এই টেবিলটাকে একটু ফলো করবে তোমরা। সিলেক্ট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো এখানে টেবিলের মধ্যে দেওয়া আছে, দেখো 1 নম্বরে টেবিল, তারপরে দেওয়া আছে অনেস্টি, ডোর। তো এই তিনটা ওয়ার্ডের মধ্যে এই তিনটা নাউন যেটা আছে এটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট কোনটা হবে? অ্যাবস্ট্রাক্ট হবে অনেস্টি, কারণ টেবিল এবং ডোর এটাকে আমরা দেখি প্লাস টাচ করতে পারি। নেক্সট হচ্ছে মোবাইল, পেপার, হেট। সেম ওয়েতে মোবাইল টাচ করতে পারি, দেখতে পারি, পেপার সেম। হেট যেটা আছে সেই ইমোশন যেটা, সেটাকে আমরা অনলি ফিল করব। তো এখানে আরেকটা দেওয়া আছে এক্সাম্পল, ফ্রিডম, ক্রাইস, প্যারিস। প্যারিস তো আমরা জানি এটা একটা নেম অফ এ কান্ট্রিজ ক্যাপিটাল। তো এরপরে ক্রাইস দেওয়া আছে, হ্যাঁ, এটাকেও আমরা হিয়ার করি, হ্যাঁ। তারপরে এখানে ফ্রিডম, ফ্রিডম যেটা সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই হলো সিলেক্ট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা টেবিল। আর এখানে কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আমি এটাকে আরো ক্লিয়ার করলাম। দেখো, হি ইজ নোন ফর হিজ অনেস্টি। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে? অনেস্টি। হার্ড ওয়ার্ক ব্রিংস ট্রু সাকসেস। তো হার্ড ওয়ার্ক ব্রিংস ট্রু সাকসেস, সাকসেসটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন।
বাকি দুটো সেন্টেন্স যেটা দেওয়া আছে, এ চাইল্ডস কিউরিয়াসিটি ইজ এন্ডলেস, হিজ আইস সোড ডিপ সরো, এই দুটাকে আমি এক্সারসাইজ হোমওয়ার্ক হিসাবে আমি দিলাম। যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর যে সেন্টেন্সটি দেওয়া আছে এটি একটু কমেন্ট বক্সে লিখে দিলে আমি এটাকে কারেকশন করতে পারবো। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ। প্র্যাকটিস ইট।